বলছি তুমি হোয়াটসঅ্যাপে আছো? না না, আমি তো বাড়িতে আছি। মানে বলতে চাচ্ছি তুমি কি হোয়াটসঅ্যাপ ইউজ করো? না না, আমি তো ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করি। আরে তুমি কি হোয়াটসঅ্যাপ চালাও? না, আমি তো চালাতে পারি না। তুমি চালাবে, আমি পিছনে বসবো। বোন বোন, ওই আমাদের পাশাপাশি শিবুদা আছে না, কালাতে শিবুদা কোমায় চলে গেছে। ওরা ভাই বড়লোক মানুষ, যেখানে সেখানে যেতে পারে। আমরা গরিব মানুষ, আমরা কি জীবনে কোমা দেখতেই পারবো? উফ, গরম চলে আসছে তাই না? বোকার মতো কথা বলো কেন? তুমি বললেই কি গরম চলে আসবে? আচ্ছা, তো কে বললে গরম আসবে? আরে বোকা, টিভিতে যখন ঘামাচি পাউডারের অ্যাড দেবে তখন গরম আসবে। ও আচ্ছা। এই ঘরে এসি লাগাইছো, টাকা পাইছো কোথায়? আমার কাছে 1000 টাকা ছিল, সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি। বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি? আমি 1 টাকাও দিতে পারবো না। 3 মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে। গরমের 3 মাস চলে গেলে এসি দিয়ে কি করব? তুমি এত বড় অন্যায় কিভাবে করলা? তোমার কি বুকটা একবারও কাঁপলো না? আরে বাবা, কালকে থেকে মাপ চাচ্ছি, আমার অন্যায় হয়েছে, মাপ করে দাও না। দেখো, মাপ চাওয়াটা সমাধান না, ভুলগুলা শুধরাও। 2 বাচ্চার মা তুমি, এলাকার লোকজন কি বলবে এখন যদি তোমারে ছাইরে দিই? এই নাও 20, তাড়াতাড়ি খেয়ে ফেলো। 20? আমি 20 খাবো কোন দুঃখে? তোমার ইচ্ছা হইলে তুমি খাও। মার্কেটে একটা শাড়ি দেখে আইছি, 8000 টাকা দাম, টাকা দাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে 20 খাওয়ার? আরে ধুর বেটা, তোর বউর থেকে আমার বউ লাখ গুণে সুন্দর, আর আমার বউর হাতের রান্না মধু মধু, একবার যে খাইবে আঙ্গুল চাটতে থাকবে। আজ গর্বে বুকটা ভরে গেল। তুমি তোমার বন্ধু বান্ধবের কাছেও আমার প্রশংসা করো। এখন তুমি কি বলতে চাও? তোমার জন্য এখন বন্ধু বান্ধবের কাছেও বেজ্জতি হবো? এই কই তুমি? সাগরদা ফোন দিছে, তোমার সাথে জরুরি কথা বলবে। হ্যাঁ সাগরদা বলেন, কি জরুরি কথা? অরুণ ভাই, ভাবি তো অনেক সুন্দর, আপনার কোনো শালী নেই? থাকলে আমি বিয়ে করতাম। না রে ভাই, আপনার ভাবি একমাত্র প্রোডাক্ট, ওটা উৎপাদন করে কোম্পানির ডেট এক্সপায়ার হয়ে গেছে। আচ্ছা, আমার গায়ের রং যদি কালো হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতা? জীবনেও করতাম না। আমি কালা, তুমি কালা, ছাউপনা গুলোও তো কালা হইতো তাই না? আর যদি আমার বাবা যৌতুকে প্রাইভেট কার দিত তাহলে? তাও করতাম না। তোমার বাপের প্রাইভেটের চক্করে আমার জামাইরে হেলিকপ্টার দেয়া লাগতো। এই শোনো না, হ্যাঁ বলো। বলছি আমাদের একটা কুকুর পুষলে হয় না? পুষছি তো। এবন চ দেখবি, চ বাইরে কুকুর ধরা গাড়ি এসছে। এটা তুই শিগগির খাটের তলায় লুকিয়ে পড়। কেন? ওরা তোরা নিয়ে গেলে আমি তোরে ছাড়া থাকতে পারবো না। দা তোমার দ্বারা কিচ্ছু হবে না। আটাটাও তো ঠিক মতো কিনতে পারো না। কেন, কি হয়েছে? কি আর হবে, সব করা রুটি পুড়ে গেছে। এই যে শুনছেন? জি ভাইয়া, কিছু বলবেন আপনি? আমি আপনার রূপের আগুনে জ্বলে পুড়ে ছাই হতে চাই। ও মাই গড, তাই নাকি? 100%। তাহলে ছাই হয়ে যান, সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো। আচ্ছা ঠিক আছে। আমার সাদা মনে একটাই প্রশ্ন, যে বাংলাদেশের রাজধানী ঢাকা কেন খোলা রাখলে অসুবিধা হতো? কি হয়েছে? আমার উপর রাগ করেছো? এত দেরি হলো কেন? জানো কখন থেকে অপেক্ষা করছি? বাপ রে বাপ, এইটুকু দেরি হলো বলে এত রেগে গেছো? কাল যদি আমায় অন্য কেউ বিয়ে করে নিয়ে যায়? এই নাও 20, তাড়াতাড়ি খেয়ে ফেলো। 20? আমি 20 খাবো কোন দুঃখে? তোমার ইচ্ছা হইলে তুমি খাও। মার্কেটে একটা শাড়ি দেখে আইছি, 8000 টাকা দাম, টাকা দাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে 20 খাওয়ার? আরে বৌদি, মুখটা ফেস ওয়াশ করে আসলাম, দেখো তো কেমন লাগছে। ধুর পাগল, রাত কোনোদিন দিন হয় নাকি তাই? কি ব্যাপার ভাবি, সকাল সকাল কারে নিয়ে এত চিন্তা ভাবনা করতেছেন? জানেন অরুণ ভাই, আমার বান্ধবীরা তাদের জামাইদের চোখের ইশারায়, আঙ্গুলের ইশারায় নাচায়। আরে ভাবি, সব মেয়েরাই নিজের স্বামীকে আঙ্গুলের ইশারায় আর চোখের ইশারায় নাচায়, আপনিও বাইরে নাচান। কেমনে নাচাবো? সে তো আজ পর্যন্ত ডিজের মিউজিক শুনেই নাচে নাই। গরমে পাগল হয়ে গেলাম, তোমার বললাম একটা এসি কিনতে, কিনলা না। আরে রাখো তোমার এসি, বিকালে কাল বৈশাখী ঝড় আসবে সেই টেনশনে বাঁচতেছি না। আরে গরমের ভিতরেই তো কালবৈশাখী ঝড় আসার, তোমারে কে বললো যে কালবৈশাখী আসতেছে? তোমার মা ফোন দিছিল বিকালে সে আসতেছে। হানি ভাই, আমাকে একটু জল এনে দে না। জলের সাথে একটু কাঁচা আম মাখিয়ে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, আন আন আন। তার সাথে একটু ফুচকা নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, আন না। তার সাথে একটু তেঁতুলও নিয়ে আসি। তেঁতুলের কথা শুনে তো আমার মুখেই জল চলে আসলো। জিভে জল চলে এসছে না? তাহলে ওই জলটাই খেয়ে নে।
যেন বিয়ের আগে আমি শিব ঠাকুরের পুজো করতাম, তাই আমি একদম শিবের মতনই বর পেয়েছি। আমি তো কোনোদিন নাগপঞ্চমী করি নাই বিয়ের আগে, তাহলে আমি তোমারে পাইলাম কিভাবে? আমি বাইরে যাচ্ছি, বাসনগুলো মেজে রাখবি। হ্যাঁ ওকে। কি হলো, বাসনগুলো মাজিসনি কেন? তুমি কখন বললে আমাকে বাসন মাজতে? অনেক কিছু শুনবি না, শুধু মোবাইল লিখে দে। শয়তান। আরে অরুণ সাহেব, আপনাকে এরকম মারতে কে মারলো? মনে হচ্ছে গণধোলাই খাইছেন। না ডাক্তার, গণদোলাই খাই নাই। আপনি ব্যথার ওষুধ দেন আর চেক করে দেখেন হাড্ডি মাড্ডি ভাঙছে নাকি। ওষুধ তো অবশ্যই দিব, তার আগে বলেন এরকম মার খাইলেন কেন? কি করছিলেন? বেশি কিছু করি নাই, ফেসবুক দিয়ে বউরে আনফলো করছিলাম। আরে ভাইজান, কি হইছে? কান্তিছেন কেন? আর ভাবি বললেন না, গতকালকের রাতের ঝড়ে বউ তো সে মারা গেছে। 6 মাস আগে না আপনি চায়না থেকে বিয়ে করে আনছেন? অনেক আদরের চাইনিজ বউ ছিল আমার। কষ্ট নিয়েন না, চায়না মাল 6 মাসের বেশি টেকে না। এই শুনছো, পায়েস খাইতে ইচ্ছা করতেছে, একটু পায়েস খাওয়াবা? অবশ্যই খাবো, চিনি শেষ হয়ে গেছে, চিনি নিয়ে আসো। এগুলো কি বলো তুমি? সকালে না 2 কেজি চিনি আনলাম, শেষ হলো কি করে? তুমিই তো বলছিলে বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুয়ে ব্যবহার করতে, চিনি ধুলে কতটুক থাকে? কালকে তোর ফোনে দুটো আননোন নাম্বার থেকে ফোন এসছে, বল কে কে? লাস্টে কত 12 আর 54। ও লাস্টে 12, ওই যে তুমি ফ্লিপকার্টে শাড়ি অর্ডার করছিলা না তাই। আর লাস্টে 54, ওইটা মিশোর, ওই যে তুমি মেকআপ বক্স অর্ডার করছিলা ওইটা। আচ্ছা ঠিক আছে, এবারের মতো বেঁচে গেলি। দুইটা ছেলে যখন ঝগড়া লাগে তখন তাদের মধ্যে হাতাহাতি হয়, মারামারিও হয়, কিন্তু দুইটা মেয়ে যখন ঝগড়া লাগে তখন যার যত গোপন কুকীর্তির কথা আছে সব ফাঁস হইয়া যায়। তোমাকে কোনোদিনও দেখি নাই, একবার দেখা করবে?